মুয়াজ্জিন কিন্তু প্রচন্ড শীত যখন পড়ে তখনও ফজরের আজান দেয়, যখন প্রচন্ড গরম থাকে তখনও ফজরের আজান দেয়, যখন প্রচন্ড ঠাডা পড়া বৃষ্টি থাকে তখনও ফজরের আজান দেয়। অনেক সময় গ্রামগঞ্জের মসজিদে এমন অবস্থা হয়, প্রচন্ড শীতের ধাক্কায় ফজরের জামাতে ইমাম সাহেব মুয়াজ্জিন ছাড়া একটা মুসল্লিও নাই। এখনো গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এমন কিছু মসজিদ আছে না নাই? এখন মুয়াজ্জিন যদি চিন্তা করে মুসল্লি তো আসেই না, হুদাই আজান দিয়ে কি করবো, লাখ আজান দরকার নাই, আজান দিলাম না। ও ভাই আমার, আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে জিজ্ঞেস করবে না, মুয়াজ্জিন তুমি আজান দেওয়ার পরে মসজিদে মুসল্লি আসলো না কেন? এই প্রশ্ন তাকে করা হবে না। বরং সে যদি আজান না দেয় তাইলে আল্লাহ জিজ্ঞেস করবে, বেটা মুয়াজ্জিন দায়িত্ব পাওয়ার পরে আজান দিলি না কেন? তার মানে হচ্ছে আমার দাওয়াতে হেদায়েতের পথে কে আসবে আর কে আসবে না, কয়জন এসেছে আর কয়জন আসে নাই, এই ব্যাপারে আল্লাহ আমারে জিজ্ঞেস করবে না। বরং আমি যদি দায়িত্ব পাওয়ার পরে দাওয়াত দেয়া বন্ধ করে দেই তাইলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমারে জিজ্ঞেস করবে। ঠিক কি না? লূত আলাইহিস সালাম বললেন, তোমাদেরকে আমি আল্লাহর পথে ডাকছি। আমার ভাইরা এবার শোনেন, লূত আলাইহিস সালাম তিনার সময়ে মূলত তার কওমের লোকেরা, তার গোত্রের লোকেরা দুনিয়ার সব চাইতে জঘন্যতম ঘৃণিত কাজের মধ্যে লিপ্ত হয়েছিল। যে ঘৃণিত জঘন্য কাজ পৃথিবীতে তার আগে আর কেউ করে নাই। মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। ওই ঘৃণিত জঘন্য কাজ হচ্ছে লূত আলাইহিস সালামের কওমের লোকেরা তারা পুরুষে পুরুষে জিনা করত, পুরুষে পুরুষে জিনায় লিপ্ত হয়ে যেত, যেটাকে আমরা বাংলাতে বলি সমকামিতা। নাউজুবিল্লাহ কয়। ও ভাই আমার, এই প্রসঙ্গ, এই ইতিহাস কোরআন থেকে হাজার হাজার বছর আগের ইতিহাস। সেই হাজার হাজার বছর আগের ইতিহাস কোরআনে কারীম থেকে আপনাদের সামনে তুলে ধরার কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশে সমকামিতাকে প্রমোট করে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হয়েছে। ঠিক না ব্যাঠিক? ঘুমন্ত মানুষের খবর নাই, কিন্তু যারা সচেতন তাদের কিন্তু খবর হয়ে গিয়েছে। কারণ শিক্ষা ব্যবস্থায় যে ভয়াবহ বিষ বাষ্প ঢালা হয়েছে, যার রেজাল্ট কয়েক বছর পরে আপনি আপনার পরবর্তী বংশধরদের মধ্যে দেখতে পাবেন। মাত্র তো ভাইরাস ঢালা হয়েছে, কয়দিন অপেক্ষা করেন, তারপরে ফলটা পাবেন। আমার ভাইরা, কথা আছে, এগুলো আমি একটু পরে বলছি। লূত আলাইহিস সালামের কওমের লোকেরা তারা সমকামিতায় লিপ্ত হয়েছে, পুরুষে পুরুষে জিনা। পৃথিবীর প্রথম সমকামিতা এটাই লূত নবীর ওই কওম সাদুম গোত্র, তারা এই কাজ প্রথম পৃথিবীতে শুরু করেছিল। তাফসীরে কুরতুবী, কোরআনুল কারীমের একটা প্রখ্যাত তাফসীর, এই তাফসীরের মধ্যে এসেছে, আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন কিভাবে সমকামিতা আসছে তার একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন, যে পৃথিবীতে সমকামিতা আসলো কিভাবে, কিভাবে এই খারাপ বিষয় মানুষের মাথায় ঢুকলো। তাফসীরে কুরতুবী প্রণেতা বলেন, লূত আলাইহিস সালামের সাদুম গোত্রের লোকেরা, তারা অধিকাংশ মানুষ পেশায় ছিল কৃষিজীবী, কৃষক। জোরে কোন কি? তার কারণ হচ্ছে আজ থেকে হাজার হাজার বছর আগে পেশা বলতে কৃষিকাজ ছাড়া তেমন আর কিছুই ছিল না। প্লেন চালাইতে পারতো না, ডাক্তার হইতে পারতো না, ইঞ্জিনিয়ার হইতে পারতো না, অন্য কোনো পেশাই নাই। ভাই পেশা একটা, মাঠে কাজ করতে হবে, তাইলে ঘরে দুইটা ফসল আসবে, সারা বছর খাওয়া যাবে, এটাই পেশা। শয়তান একদিন
লূত নবীর কওমের কৃষক যারা যারা কাজ করত মাঠে, রাখালি যারা করত, এর মধ্যে অবিবাহিত এক রাখালের কাছে শয়তান একদিন সুন্দর সুশ্রী অবয়বের যুবকের চেহারা নিয়ে এসেছে। এসে এই অবিবাহিত রাখালকে বলছে, তুমি আমার সাথে জিনায় লিপ্ত হও, তোমার যেহেতু স্ত্রী নেই, আমি এই কথা কাউকে বলবো না। ওই রাখাল বলল, না, এটা ঘৃণিত একটা বিষয়, এটা আমি করতে পারবো না। একদিন দুই দিন এভাবে করতে করতে এক পর্যায়ে ওই রাখালকে ফুসলিয়ে এই অপকর্মে রাজি করানো হলো। পরবর্তীতে এই রাখাল কিছুদিন এই অপকর্ম করার পরে তার মতো অবিবাহিত যেগুলো আছে ওগুলোও ডাকলো। এইভাবে কয়েক বছর চলার পরে এখন এটা আর অবিবাহিত আর বিবাহিত না, ওই এলাকার অনেক পুরুষ এই সমকামিতার মতো হারাম কাজে লিপ্ত হয়ে গেল। এখন ধীরে ধীরে একটা পর্যায়ে অবস্থা এমন হয়ে গেল, তখন তারা আর স্ত্রীর কাছে যেতে তাদের ভাল লাগে না, তখন পুরুষ আর একজন পুরুষকে চায়। মানসিকতা এমন হয়ে গেছে। আমার ভাইরা, তার অবশ্য কারণ আছে। তার কারণ হচ্ছে, ভাই আমার, মানুষ যদি দিনের পর দিন হারামের মধ্যে ডুবে থাকে, আল্লাহ তাআলা হালালের প্রতি তার আগ্রহ তুলে নেয়। আপনি দেখবেন 20 বছর সুদের কারবার করছে, এখন ব্যাংকে চাকরি করে না, কিন্তু সুদ থেকে এসে সরতে পারে নাই, বরং 2-4 পয়সা যা জমাইছে শেষ জীবনে সুদের ব্যাংকে রাইখা টাকা খায় তারপরে মরে। হারাম থেকে বের হতে পারে না, এর মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায়। এইভাবে করে কওমে লূতের মধ্যে শয়তান সমকামিতা ঢুকায় দিয়েছে। যখন সবাই সমকামিতার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তখন নবী লূতকে পাঠালেন, যাও তাদেরকে বোঝাও, তাদেরকে দাওয়াত দাও। এত জঘন্য কাজ তারা করেছে, পৃথিবীতে এত জঘন্য কাজ আর পূর্বে কেউ করে নাই। আমার ভাইরা ভালো করে বুঝবেন, ফেরাউন নামটা যে বললাম, লোকটা কি খারাপ না ভালো? জোরে কল। কিন্তু যতই খারাপ হোক, সমকামিতার মতো আকাম করে নাই, ঠিক কিনা? নমরুদ যতই খারাপ হোক, এই ঘৃণিত কাজ করে নাই। কিন্তু এই কওমে লূত এত ঘৃণিত জঘন্য কাজ তারা করছে, পৃথিবীর ইতিহাসে এত জঘন্য কাজ আর কেউ করে নাই। যার ফলে লূত আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়ে বললেন, ও আমার জাতি, আতাতুনা যুকরানা মিনাল আলামিন, এই পৃথিবীর ইতিহাসে পুরুষে পুরুষে জিনা করার এই জঘন্য নিয়ম, এই কালচার সর্বপ্রথম তোমরা শুরু করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নারী বানিয়েছেন। ওয়াতাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম বাল আনতুম কওমুন আদুন। আল্লাহ তোমাদের জন্য নারী বানিয়েছেন, কিন্তু তোমরা নারীদের কাছে যাও না, তোমরা পুরুষের কাছে যাও। তোমরা এত জঘন্য কাজ করেছো যেটা দুনিয়ার কেউ করে নাই। লূত আলাইহিস সালাম তাদেরকে আলো বললেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আইন্নাকুম লাতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। এত জঘন্য কাজ তোমরা করছো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, দুনিয়াতে এত জঘন্য কাজ তো কেউ করে না, কোন প্রাণী করে না। আমার ভাইরা ভালো করে বুঝবেন, জৈবিক চাহিদা আল্লাহ প্রতিটি সৃষ্টি জগতের প্রাণীর মধ্যে দিয়েছেন। কিন্তু ভাই আমার, কোন পুরুষ কুকুর যদি তার জৈবিক চাহিদা পূরণ করতে চায়, সে আরেকটা পুরুষ কুকুর খোঁজে না, সে ফিমেল ভার্সন, বিপরীত লিঙ্গের কাউকে খোঁজে। প্রতিটি প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা জেন্ডারকে ভাগ করে দিয়েছেন, মেল এবং ফিমেল, পুরুষ এবং নারী, একে অপরের পরিপূরক।